রাশিচক্রের চতুর্থ জ্যোতিষশাস্ত্রীয় চিহ্ন হল কর্কট রাশি। এই রাশিটি 90 ডিগ্রি থেকে 120 ডিগ্রি পর্যন্ত বিস্তৃত। পুনর্বাসু নক্ষত্র, পুষ্যমী নক্ষত্র, অশ্লেষা নক্ষত্রে জন্মগ্রহণকারী ব্যক্তিরা কর্কট রাশির অন্তর্ভুক্ত। চন্দ্র যখন কর্কট রাশির উপর দিয়ে যায় তখন যাদের জন্ম হয় তারা কর্কট রাশির অন্তর্ভুক্ত। এই রাশিটি দ, হ, হু, হি, হে, হু, ডা, ডি, ডু, ডে, ড ইত্যাদি অক্ষরে আরম্ভ হয়। আজকে আলোচনা করব কর্কট রাশি জাতকের 2024 সালে প্রেম, ভালোবাসা এবং বিবাহিত জীবন কীরকম যাবে 2024 সালে। তাই বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনারা যদি চ্যানেলটিতে নতুন হন তবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, যাহাতে আমাদের নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। কর্কট রাশিফল 2024 অনুসারে বর্ষ 2024-এ কর্কট রাশির জাতক জাতিকাদের প্রেম সম্পর্ক খুব সুন্দরভাবে শুরু হবে, কারণ বছরের শুরুতে বুধ এবং শুক্রের মতো দুইটি শুভ এবং প্রেমদাতা গ্রহ আপনার পঞ্চমভাবে থাকবে। ফলে আপনার প্রেম জীবনে নতুন মানসিক শক্তি আসবে। আপনার এবং আপনার পরিবারের মধ্যে রোমান্সের প্রচুর সম্ভাবনা থাকবে। আপনি আপনার সম্পর্ক সম্পূর্ণরূপে উপভোগ করতে পারবেন। একসাথে বেড়াতে যাওয়া, সিনেমা দেখা, প্রেমী বা জীবনসাথীর সাথে বাইরে খেতে যাওয়া, এমন অনেক কাজও করতে সুযোগ পাবেন। বছরের শুরুটা আপনাকে দারুণ সুখ দেবে, তবে ফেব্রুয়ারি থেকে আগস্টের মধ্যে সময়টা আপনার প্রেম সম্পর্কের জন্য চাপের হতে চলেছে। কর্কট রাশিফল 2024 অনুসারে আপনার ভালোবাসাও কারো খারাপ নজরে প্রভাবিত হতে পারে, তাই আপনার ভালোবাসা নিয়ে গর্ব করবেন না। এর সাথে আরেকটি কথা মনে রাখবেন যে আপনার কোনো বন্ধুকে আপনার প্রেম সম্পর্কে হস্তক্ষেপ করার অধিকার দেবেন না, কারণ এতে আপনার সম্পর্ক ভেঙে যেতে পারে। যদি আপনি এবং আপনার প্রিয়জন একে অপরকে বিশ্বাস করেন তাহলে বছরের তৃতীয় ত্রৈমাসিক আপনার প্রেম জীবনকে ভারসাম্য বজায় রাখবে এবং বছরের চতুর্থ ত্রৈমাসিকে আপনি আপনার প্রেম সম্পর্কের পরবর্তী ধাপ অতিক্রম করতে পারবেন এবং একে অপরের সাথে বিয়ের কথা ভাবতে পারেন। কর্কট রাশির বিবাহের রাশিফল 2024 অনুসারে বুধ থেকে শনির স্থানান্তর আপনার সম্পর্কের জন্য একটি বহুলাংশে উপকারী পথ নির্দেশ করে। এই বছর গ্রহের গতিবিধি আপনার প্রেমের জীবনকে সম্প্রীতি এবং আনন্দের সাথে আশীর্বাদ করতে চলেছে। যারা একটি আদর্শ জীবনসঙ্গী খুঁজছেন তারা বছরের সাথে সাথে তাদের সঙ্গে মুখোমুখি হতে পারেন। আপনি যদি আপনার পরিবারকে প্রসারিত করার কথা ভাবছেন বা কেবল আপনার সম্পর্কের শিখাকে পুনর্জীবিত করতে চান তবে এই বছরটি আপনার জন্য শুভ প্রমাণিত হতে চলেছে। এছাড়াও আপনি যদি আপনার দাম্পত্য জীবন নিয়ে চিন্তিত থাকেন তবে বছরের শুরুতে পুনর্মিলন এবং দ্বন্দ্ব সমাধানের জন্য উপযুক্ত উইন্ডো সরবরাহ করতে হবে। এই সময়ের মধ্যে মহাজাগতিক স্রোতগুলি কোনো বৈবাহিক বিবাদকে ছড়িয়ে দিতে পারে। এই বছর আপনার জীবনে শান্তি ফিরিয়ে আনতে পারে। প্রথম কয়েক মাসের যে কোনো চ্যালেঞ্জের মধ্যে দিয়ে সফলভাবে চালচলন করার জন্য কম দুর্ভাগ্যজনক প্রান্তিকরণ সত্ত্বেও বছরের বাকি অংশে মসৃণ যাত্রা নিশ্চিত করা হবে। প্রকৃতপক্ষে 2024 আপনার বৈবাহিক জীবনে উল্লেখযোগ্য বৃদ্ধি এবং পরিবর্তনের প্রতিশ্রুতি রাখে। যাই হোক, বছরের শেষার্ধে অপ্রত্যাশিত প্রশান্তির সাথে আপনার স্থিতিস্থাপকতা পরীক্ষা করতে পারে। বছরের শুরুতে সম্ভাব্য সমাধানের সমাধান করে এবং আপনার সম্পর্কের মধ্যে শান্তি গড়ে তোলার মাধ্যমে আপনি এই পরীক্ষার সময়ে স্থিতিশীলতা বজায় রাখতে পারবেন। আপনি যদি এই বছরে আপনার বিবাহকে উৎসর্গের সাথে লালন পালনের জন্য নিজেকে নিয়োজিত করেন তাহলে আপনার প্রচুর আনন্দ, শান্তি এবং এমনকি সমৃদ্ধির সাথে পুরস্কৃতও হতে পারেন। কর্কট রাশিফল 2024 অনুসারে বিবাহিতদের বছরের শুরুটা কিছুটা চাপের মুখে পড়তে হতে পারে। ষষ্ঠভাবে সূর্য এবং মঙ্গল এবং অষ্টমভাবে শনি থাকার কারণে সপ্তমভাবে পীড়িত অবস্থায় থাকবে এবং সপ্তমভাবের অধিপতি শনির কারণে অষ্টমভাবে প্রবেশ করতে হতে পারে। বিবাহিত জীবনে উত্তেজনা ও দ্বন্দ্বের সম্মুখীন হতে পারে। কর্কট রাশির 2024 অনুসারে এই বছর আপনাকে অনেক মনোযোগ দিতে হবে, কারণ আপনার নির্দিষ্ট রাশিফলের বিবাহিত জীবনের পরিস্থিতি যদি অনুকূল না হয় এবং আপনার গ্রহ অবস্থানও ভালো না হয়
তবে এই বছর বিবাহ বিচ্ছেদের পরিস্থিতিও তৈরি হতে পারে। খুব বেশি হস্তক্ষেপ হবে, যার ফলে বিবাহিত জীবনে দুর্ভোগ বাড়বে। সূর্য ও মঙ্গল উভয়ই সপ্তমভাবে প্রবেশ করবে বলে জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসগুলি আরও ঝামেলাপূর্ণ হবে। এটি আপনার জীবনসঙ্গীর আচরণ আগ্রাসন বাড়াতে পারে, যা আপনার মধ্যে ঝগড়ার কারণ হতে পারে। একটু ধৈর্যের সাথে আপনি পরিস্থিতি সামাল দিতে পারেন। আগস্ট থেকে আপনার জন্য অনুকূল সময় শুরু হতে পারে। ততক্ষণ পর্যন্ত আপনাকে বিশেষ মনোযোগ দিতে হবে। আপনি যদি অবিবাহিত হন এবং ভালো জীবনসঙ্গী খুঁজছেন, তাহলে এই বছর আপনাকে আপনার অনুসন্ধান চালিয়ে যেতে হবে। বছরের শেষ মাসে আপনার বিয়ে হওয়ার সম্ভাবনা কম হতে পারে, অন্যথায় পরের বছর আপনার বিয়ে হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। বিবাহ সংক্রান্ত বিষয়গুলি অবশ্যই এই বছর চলতে পারে, তবে পরের বছর বিয়ে করা আপনার পক্ষে ভালো প্রমাণিত হতে পারে, কারণ এই বছর গ্রহের অবস্থানগুলি আপনার অনুকূলে নয়। যদিও প্রথম মে মাসে যখন বৃহস্পতি প্ল্যানেট একাদশভাবে বসে আপনার পঞ্চম এবং সপ্তমভাবে দৃষ্টি দিবে, তখন এই বছরটি দ্বিতীয়ার্ধে বিবাহিত জীবনে প্রেম বৃদ্ধি করবে এবং বিবাহিতদের বৈবাহিক সম্পর্ক ধীরে ধীরে উন্নতিতে সহায়ক হবে। আপনি যদি এই বছরে বৈবাহিক প্রতিবন্ধকতার সম্মুখীন হন বা আপনার সম্পর্কগুলি বোঝার জন্য যদি আপনি এটিকে চ্যালেঞ্জিং মনে করেন, তাহলে নির্দেশনার জন্য একজন জ্যোতিষীর পরামর্শ নিতে পারেন। এছাড়াও জ্যোতিষীর নির্দেশনা আপনার জীবনের নতুন সুযোগগুলিকে আলোকিত করতে পারে, যা আপনার অন্যথায় মিস করবেন। আপনার রাশিফলকে গভীরভাবে বোঝা একটি উজ্জ্বল ভবিষ্যতের জন্য প্রদান করতে পারে। প্রিয় শ্রোতাগণ, আই হোপ এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। তাই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করে দিবেন। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।